না টোটাল জিনিসটা তোমার বাজাইছে, বাজায় তোমার থেকে আসল কথাটা বাইর করার চেষ্টা করছে। এবং আমার ধারণা তুমি যে পরিমাণ ইনোসেন্ট একটা মেয়ে, তুমি টোটাল জিনিসটা ভরভর করে সব বলে দিছো, ঠিক না? না আমি তো বলি নাই। তোমার বাপের বয়সের একটা লোক, তার সামনে কিভাবে কথাবার্তা কইতে জানো না? এই বয়সটা তো আমারও ছিল নাকি? তা আপনি দেখেন না আপনার ছেলের মতো একটা ছেলে ফোনে কথা বলতেছে, আপনি এসে এখানে পাশে দিয়ে হাঁটাহাঁটি করতেছেন কেন? তোমার অনেক বুদ্ধি, যাও তোমার আর এই বিষয়ে আর একটা কথাও বলবা না, যাও। আসসালামু আলাইকুম ভাই, একটু সরি। তোর মাকে তো চিনিস, তোর মাকে একটু বুঝাস। কি বুঝেছিস? কারণ তোমার দিয়ে তো আর হাল চাষ করানো সম্ভব না। তুমি একটা কাজ করো, একটা এনজিওতে জয়েন করে ফেলো। আমাদের টিচারের সাথে তোমার কি জরুরি ব্যাপার আছে? তেমন কিছু না আন্টি, এমনি তো জরুরি আর কি। আন্টি আন্টি শোনো সিদ্দিক ভাই, তোমার একটা কথা বলি, তোমাদের ফ্যামিলির সাথে আমাদের ফ্যামিলির সবসময় একটা গ্যাঞ্জাম লাগিয়েই থাকে, এবং এই গ্যাঞ্জামের মূল হতে হইতেছে কে? তোমার মামা। তোমার মামারে আমার ফ্যামিলির সবাই খুবই অপছন্দ করে, এবং ব্যক্তিগতভাবে আমি তো তার দুই চোখে দেখতে পারি না, এবং সেমভাবে তোমারে কিন্তু আমি অনেক 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 পছন্দ করি, ঠিক না? তুমি তো আমার বন্ধু, ঠিক না? কিন্তু আজকে আম্মার সাথে কথা বলার সময় একটা জিনিস জানতে পারলাম, তুমি খুব একটা খারাপ কাজ করছো। কি? তুমি নাকি আমাদের দরজার সামনে গিয়া সিঁড়িতে বসে থাকো। এটার মানে কি? আমাদের দরজার সামনে বসে থাকার তো কোনো কারণ দেখি না আমি। এটা ঘটনাটা কি বলো তো আমারে। আর ওইটা তো আমাদের দরজার সামনেও। তোমার আর আমার দরজা তো পাশাপাশি, ঠিক না? তো তুমি আম্মা তো দরজা খুলে দেখছো, তুমি নাকি সিঁড়ির সামনে বসে আছো। এমনি বসেছিলাম, থাকে না মানুষ। না, এমনি বসে থাকবে কেন? কারণটা কি আমার খুলে বলো তো। না, ঘটনা হয়েছে কি যে আমগো স্যার আছে না, তোমার স্যার মানে? ও না না, ওই তুমগো স্যার আছে না, নতুন স্যার আর কি। ও আচ্ছা, হ্যাঁ আমাদের বাসা স্যার। নতুন স্যার আমারে বলছে থাকে বাদ দাও তো, বাদ দাও। না না স্যার কি বলছে? বলো বলো বলো। বাদ দাও। আরে বলো না। কি না মানে তুমিও তো বলো আমার হাসিটা অনেক সুন্দর, আর ওই স্যার নতুন স্যারের সাথে মডেলিং এর লোকদের সাথে হলো খুব ভালো একটা সম্পর্ক। হ্যাঁ, তো বলছে যে আমার হাসিটা অনেক সুন্দর দেখা হলো তুমি মডেল হইতে পারবা। তোমার হাসি সুন্দর তাই বলে তুমি মডেল হইবা? এটা স্যার বলছে? তুমি কিসের মডেল হইবা? ডেউটিনের? আরে না, ওই যে আলকাতরা আছে না, আলকাতরা মডেল হইবা? এটা স্যার কইছে? আচ্ছা, তোমার সাথে কি আমার কোনো কমিউনিকেশন গ্যাপ হচ্ছে? আমি তো বুঝতে পারতেছি না। আমি একটা জিনিস বারবার কেন তোমাকে বুঝাইতে পারতেছি না, যে আমি যখন তোমার কোনো ফোন ধরি না বা কল কেটে দেই, আই মাস্ট বি বিজি সামহোয়ার। কেন ব্যস্ত থাকবা কেন? আচ্ছা, আমি তো তোমাকে পরে কল ব্যাক করি, তাই না? না, কি এমন কাজ বলো তুমি আমাকে। আমি ওকে হয়তো কোনো ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট বুঝাচ্ছি, তখন কোনো একটা ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে ডিসকাস করতেছি, তখন তোমার ফোন আসলে ওর সামনে ধরতে আমার একটা বিব্রতকর লাগবে না? কেন বিব্রতকর অবস্থা হবে কেন? আরে এটা একটা পিকুলিয়ার বাসা। আমার প্রথম দিনের অভিজ্ঞতা শুনলে তুমি পাগল হয়ে যাবা, সত্যি কথা বলতেছি। আমার এন্ট্রি যদি তুমি শোনো ওই বাড়িতে, তুমি পাগল হয়ে যাবা একদম। পেট গোলাই যাবো, তখন সিঙ্গাপুর পাঠানো লাগবে। সেটা পয়সা দেবে না? একটা কাহিনী। কি কাহিনী? রাতের বোন তো ওই ওনাকে কলেজের সামনে একটা আড্ডা করতেছে। বাস্তব বাস্তব। চল চল। আচ্ছা, তোমার কি আমার উপর কোনো আস্থা নাই? তুমি একটু আমাকে সত্যি করে বলো তো। আচ্ছা বুঝলাম, ঠিক আছে, আমি ওই টাইমে তোমাকে ফোন দিব না, কিন্তু আমার তো খারাপ লাগে বুঝছো। তখন যদি আমি তোমাকে একবার দুবার ফোন দিয়ে ফেলি, তাহলে তখন কিন্তু অ্যালাউ করতে হবে। তুমি একটু চিন্তা করো না, এরপর থেকে আমি তোমার কল ধরবো। হ্যাঁ, আমাদের ডিপার্টমেন্টের বড় ভাইয়া। বলবেন না, ওই 17 তারিখে পরীক্ষা, ও আজকে আমার কাছে নোটের কথা বলতেছে 13 তারিখে। এই 4 দিনের মধ্যে আমি যে কি করবো আমি তো বুঝতে পারতেছি না। সেটাই, কোত্থেকে বা জোগাড় করে দেবেন আপনি নোট? তো তুমি এখন কোথায় যাবা? ক্লাসে যাবা না? জি ভাইয়া। আপনার চেহারাটা অনেক পরিচিত লাগতেছে। জি, আমারও মনে হচ্ছে এর আগে কোথায় যেন আপনাকে দেখেছি একবার। হলে হলে ঘুরে বেড়ান রাস্তায় রাস্তায়, আপনার সাথে আমার ভালোই পরিচয় হয়েছে। আপনি আরও একই ডিপার্টমেন্টে পড়েন? জি। তো আপনার সাথে একটু পরিচয় হওয়া উচিত, খোঁজ খবর নেওয়া উচিত। চলেন আমরা একটু ঘুরে আসি। এইখানেই বসুন না, এখানেই কথা বলি। চলেন, আসেন, অসুবিধা নেই।
দেশের বাড়ি কই? জি গাইবান্ধা। গাইবান্ধা। আমার বোনের সাথে পরিচয় কত দেবেন? এই তো ওদের ডিপার্টমেন্টে আমি এখন মাস্টার্স করছি। আজকে সকালে তো আপনার রুমে গিয়েছিলাম নোটের জন্য। তুমি একটু যাও তো এখন পরে হ্যাঁ, কথা ওই ফিজিক্সের নোটটা আমার খুব জরুরি, আজকে আমার পরীক্ষা। আচ্ছা তুমি পাবে তো, আমি বললাম তো তুমি পাবে, এখন তুমি যাও, আমি একটু ব্যস্ত আছি, ভাই, পরে বিকেল কথা বলবো। 3টার সময় সব পরীক্ষা রেডি আছে, আছে, হ্যাঁ। আমি তোমাকে পৌঁছে দিচ্ছি, তুমি যাও। এই ছেলে ফিজিক্সের নোট চায়, আমার বোনের সাথে আপনি আরেক ডিপার্টমেন্টে পড়েন। আমি তো ব্যাপারটা ঠিক বুঝলাম না। না মানে ব্যাপারটা হয়েছে কি, আমি ফিজিক্স থেকে মাস্টার্স প্রথমে করেছি, অনার্স মাস্টার্স দুটোই করেছি, এখন আবার আমি একটা ডাবল মাস্টার্স করছি আপনার বোনের ডিপার্টমেন্টে, এই আর কোনো সমস্যা নেই। পুরো বুদ্ধির ভান্ডার তো দেখি, উপচায় উপচায় পড়তেছে। আপনার মতো মানুষ রাস্তার পথঘাটে আমি অনেক দেখি, আপনার তো ভিতরে ঠিক নাই। বাসায় যান, আয়নার সামনে গিয়ে দাঁড়ান এবং নিজেকে জিজ্ঞেস করেন কোন ডিপার্টমেন্টে পড়েন। আর আমার বোনের কাছাকাছি যদি আমি আরেকবার দেখছি, এটা কথায় থামবে না, বুঝতে পারছেন? জি। দুইটা মাস্টার্স করছেন, বুদ্ধি তো অনেক। ঢাকা শহর ওইরকম জায়গায় না, রাস্তা পথ ঘাটে হাঁটবেন, অনেক কিছু হতে পারে। আরে ইফতি, কি ব্যাপার? সন্ত্রাস তো সন্ত্রাস। কারা? এরা, আরে আমি তো আপনাকে খুঁজছিলাম, এসব আজে বাজে লোক আপনার সঙ্গে থেকে আমি এতক্ষণ লুকিয়েছিলাম। কেন লুকিয়েছিলে কেন? আরে এই ছেলেগুলি তো, ও ওই যেদিন আপনি আমাকে চিঠি দিলেন না, ওই চিঠি নিয়ে আমি যাচ্ছিলাম, রাস্তার মাঝখানে এদের সঙ্গে আমার দেখা। এরা আমাকে শাসিয়েছে তো ওই দিন। আরে দূর, তুমি এটা নিয়ে এত চিন্তা করছো কেন? ও আমার গার্লফ্রেন্ডের ভাই, একটু রকচটা, এই আর কি। কিন্তু মনটা খুবই ভালো, আমাকে প্রচন্ড রেসপেক্ট করে, তুমি চিন্তাও করতে পারবে না কি পরিমাণ রেসপেক্ট করে তাহলে আমাকে। তো সর্বনাশ, যে মেয়ের ভাইয়ের অবস্থা সেই মেয়ের সঙ্গে তো সম্পর্ক রাখার কোনো মানে নাই। আপনি সম্পর্ক কাট আপ করেন কেন? ভাই রকচটা হলে কি বোনও রকচটা হবে নাকি? তুমি এগুলো কি বলতেছো? আর তাছাড়া ওকে আমি প্রচন্ড ভালোবাসি, ওকে ছাড়া আমি কিভাবে বাঁচবো? অনেক দিনের সম্পর্ক নাকি? আবার জিগায়। তাহলে তো সমস্যার ব্যাপার। একটা কাজ করেন, তাহলে আপনার প্রেমিকাকে বলেন ভাইকে ত্যায্য করতে, তাহলেই তো হয়ে যায়। আচ্ছা তুমি ওকে এত গুরুত্ব দিচ্ছ কেন? আমি একটা ব্যবস্থা করছি, দাঁড়াও, তুমি যেখানে থাকো আমি ওকে নিয়ে গিয়ে তোমার কাছে মাপ চাওয়াবো, ঠিক আছে? হ্যাপি? আচ্ছা এখন ওভার ফোন মাপ চাওয়ানো সম্ভব না? ফোন করেন না এত পাত্তা দেওয়ার কি আছে? এটা হয়ে যাবে, তুমি এটা নিয়ে এত হচ্ছ কেন? তুমি কি বলতে আসছো সেটা বলো। ও হ্যাঁ, আসলে ওই যে 6 তলা বিল্ডিংটা দেখছো, এটা কিন্তু আমার বানানো। ঠিক এটার পাশেই যে একটা প্লট, এনে 10 তলা বানানো একটা। আর ওই যে একটা দেখছো না, ওইটাও কিন্তু আমি বানাইছি। আচ্ছা, তুমি তো মানুষের জন্য অনেক বাড়ি বানাচ্ছো, ফ্ল্যাট বানাচ্ছো, তোমার নিজের জন্য একটা বাড়ি বানাবে না? এই যে কি একটা কথা বলি, আমার অ্যাপার্টমেন্ট আছে না একটা, ওইটার এক রুমে থাকি তুমি, এক রুমে থাকি সিদ্ধি, এটা কোনো হলো? তুমি যখন আসবা তখন আমি আর তুমি এক রুমে, সিদ্দিক এক রুমে, আর ড্রয়িং ডাইনিং তো আছেই। আরে না না, এইভাবে কি? হ্যালো জান, হ্যাঁ আমি ছাদে উঠছি। আমাদের যখন কই পিচ্ছি পাচ্ছি, তখন তুমি কি তোমার বললা? duplex type এর একটা flat তুমি বানাই নিচে দিবো। আসো? কোথায়? কোন নিচে? হ্যাঁ আচ্ছা, তুমি এইটা ভয় আমারে দেখানোর মানেটা কি বলো তো? আমাদের পাশেই সবসময় থাকে। তুমি আমারে এইটা ভয় দেখাও। তুমি আমারে বলো তুমি নাকি আমার তখন বাসার আমি নিচে duplex এসে type এর দাঁড়ায় সুন্দর একটা আছো। বাড়ি বানাই। আমি ভয় পাই না, এগুলো করবে না লক্ষ্মী, প্লিজ প্লিজ জান, কখন এগুলো করবে না, ওকে জান? হ্যাঁ হ্যালো, হ্যাঁ কইজা লক্ষ্মী, আমি তোমাকে একটু পরে ফোন দিতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি হোল্ড করো। এগুলা কি লক্ষ্মী জান কইল যায়, তোমার বলছি না যে অশ্লীল কথাবার্তা কইবে না। এটা অশ্লীলের গেছে, আমি আমার গার্লফ্রেন্ডের সাথে যেমনি চমনি কথা বলতে পারি। এরকম করবা না, ওইরকম করবা না। এখনকার পোলাপান এটা একটা দোষ। শোনো, কথাবার্তা যেটা বলবো সংযত করে, সুন্দর করে। আশেপাশে মুরব্বী থাকে, তাকে দেখে শুনে কথাবার্তা বলতে হবে। তাই আমি তো ঠিক মতোই কথা বলতেছি নাকি? একদম আস্তে। শুনেন, আমি আপনার একটা কথা বলি, আপনি আমারে একটা সীমানা, একটা রেখা টাইনা দিছেন যে তুমি ছাদের এই পাশ তোমার, ওই পাশ আমার। আমি আমার সাইডে এসে যেমনি ইচ্ছা অমনি কথা বলতে পারি। তোমার এটাও বলা হয়েছে, তোমার সীমানা থেকে যখন কথা কইবে আমার কানে যেন না আসে, ঠিক আছে? না, আপনি যদি আমার সীমানায় আপনার তোমার গেস্ট মতো- নিয়ে এসে শোনো, কথা বলেন, আপনার তোমার- কানে কেন? আপনার আস্তে, মস্তিষ্কে কি আমার কথা ঢুকবে? আস্তে আস্তে কথা কও। এরকম বেদব ছেলের সাথে কথা বলা না বলা সমান কথা। যাও। এই যে আমাদের পাশেই হ্যালো। থাকে ইঞ্জিনিয়ার। হ্যাঁ জান, কি সমস্যা?
না জানোই যে বুঝো না, কোনো সমস্যা নাই। ভালোবাসাতে এই কথাটা সবসময় এরকম ঝামেলার বলাবলি মানুষ তার তো কথাবার্তা থাকে, বলা, আর ধরন টরন ঝামেলার থাকে। মানুষের অভাব আছে এই দুনিয়াতে, খালি ঝামেলা করে। আছে এক লোক আছে ঝামেলা করে। তুমি কি নিচে? তুমি কই? চলো তো। আবারও ভয় দেখাইলা তুমি আমারে? হাই হাই রে। তুমি নিচে আবারও ভয় দেখাইলা? আমি তোমার বাসায় আর আসবো না। না না তুমি কেমন একবার এসে চোখটা কি কথা মাঝখানে ঢুকে গেল? এটা বসো, মাথাটা ঠান্ডা করে আমার কথা শুনো। শোনো, এই ছেলেটার সমস্যা আছে, মানে তার মাথা তার ছেলে, তার মধ্যে 34 মাস, আর ছাদে যে রোদ আবল তাবল করে ফেলেছে। ঠিক আছে, বুঝতে পেরেছি, বাদ দাও এসব ক্যাচাল। সকাল থেকে পেপার পড়িনি, মাথাটা ঠান্ডা করে পেপার নিয়ে আসো। পেপার পড়বা? হুম। হ্যাঁ সে দেখ জি মামা। পেপারটা নিয়ে, আজকের পেপার, তার দেখ তোর মামি পেপার পড়বো। না মানে পেপার, আর আজকের পেপার সকালে যে হকার দিয়ে গেল, ওই পেপারটা এনে দে। কেন, তোমাদেরকে যে পেপার রাখতে বলেছিলাম রাখছো না পেপার? রাখি না মানে? অবশ্যই রাখি, আল্লাহর 30 দিন পেপার রাখি। তুমি একটা কথা কইছো, এটা আমি মানে না করে পারি, তাতে পেপার দে। পেপার তুমি বেশায় কেন এই ভাষার পেপার ওই ভাষা কেন? নিচে পড়তে নিচে মিয়া খায় জলদি যা। ওই ভাষায় কেন? আসসালামু আলাইকুম আন্টি। আন্টি একটু আসেন না। আবার কি দরকার তোমার? আন্টি আপনাদের পেপারটা একটু লাগবে। পেপার? হ্যাঁ, পয়কার পে প বয়সিন্ডার একটা আকার আছে। পেপার দিয়ে তোমরা কি করবে? তোমার মামাও তো পড়ে না, তুমিও তো পড়ো না। আন্টি একটু দেন না, একটু লাগবে তাড়াতাড়ি। তোমাদের যন্ত্রণায় আর বাঁচা গেল না। নাও ধরো, তাড়াতাড়ি বিদায় হও। থ্যাংক ইউ। এর উল্টা পাল্টা কিছু নাই। ওই যে পেপার নিয়ে বসে। দে 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 দে। না ধরো ধরো। এটা আজকের পেপার? এটা তো পুরানো পেপার। তুই রকম গেছে দি। আম গুলে তেতুলা নস, জাম গুলে কাঁঠাল লইয়া হস। যা। আমার না তোমাকে সব উল্টা পাল্টা লাগছে, কোনো কিছু ঠিক মনে হচ্ছে না। নিশ্চয় কোনো ব্যাপার আছে। কোনো ব্যাপার নাই, আমি প্রতিদিনই পেপার রাখি। তুমি কইছো আমি পেপার না রাখতে পারি। সিদ্দিক আবার কি? আন্টি এটা তো পুরান। তুমি বলবে না যে নতুন দরকার তোমার? আন্টি প্লিজ তাড়াতাড়ি দেন না আন্টি। এটা লাগবে না? না নতুন নতুন আজকেরটা। নাও। থ্যাংক ইউ আন্টি। তোমরা যা যন্ত্রণা করো না, বিদায় হও। ওই যে ধরো নাও। এখন পড়তে ইচ্ছে করছে না। তুমি আমাকে পড়ে শোনাবে। শোনাও। এই যে দেখো, বাংলাদেশে অবশ্যই কেউ খালি হচ্ছে। যা। খারে খারে গিলে সব। আমি পড়ি, তুমি শোনো। বাংলাদেশে দারিদ্র বিমোচন। আবার আরেক জায়গায় লেখা আছে শাশুড়ির হাতে স্ত্রী খুন। স্ত্রী খুন না বউ। মাস্টার সাহেব, জি 2 মিনিট সময় হবে? শিওর, প্লিজ বসুন। তারপর আপনার ছাত্রীর পড়াশোনা কেমন হচ্ছে? জি ভালো হচ্ছে। মানে আপনার পড়ানোর ধাঁচটাও ধরে ফেলেছে তো? জি পারছে। গুড, ভেরি গুড, খুব খুশি হলাম। একটা ব্যাপারে আসলে আপনার সাথে একটু শেয়ার করতে চাই, সেই জন্যই বসতে বললাম। একটা বিষয় নিয়ে আমি খুব চিন্তিত, জানেন। আপনি বোধহয় খেয়াল করেছেন 4-5 দিন আগে পত্রিকায় একটা নিউজ এসেছিল, মিডল ইস্টে কোন দেশে যেন একটা বিল্ডিং হচ্ছে, বহুতল বিল্ডিং, সেটার প্রতিটা ফ্লোর রোটেট করবে। যেমন একটা ফ্লোর এদিকে রোটেট করছে আর একটা ক্লকওয়াইজ করছে। মানে অদ্ভুত। তার মানে টেকনোলজিতে দেখেন ওরা কত দূরে এগিয়ে গেছে। অথচ দেখেন আমাদের দেশের কী অবস্থা, এক একটা বিল্ডিং তৈরি হচ্ছে, মানে না কোনো প্ল্যান আছে, না কোনো প্রোগ্রাম আছে, না কোনো শেপ আছে বিল্ডিংয়ের। এই বিল্ডিং 4 কোণা, তো ওই বিল্ডিং গোল, মানে কোনোটার সাথে কোনো মিল নেই। জি, ইটের বস্তি বস্তি মনে হয় আমার কাছে। হ্যাঁ, ইটের স্তূপ, একদম ইটের স্তূপ। এবং আমার সবসময় একটা আশঙ্কা মনের মধ্যে কাজ করে, একটা ধরেন রিক্টার স্কেলে 6, 6.5 একটা ভূমিকম্প যদি হয়, সব তো মাটির সাথে মিশে যাবে। আপনার কি মনে হয়? কিছু মনে করবেন না, একটা কথা বলি। আপনার ডিজাইন করা বাড়িগুলোরও কি একই পরিণতি হবে? না, আমার ডিজাইনগুলো আমি একেবারে ডেফিনেট যে এগুলো ভাঙবে না, এগুলো ঠিক থাকবে, কিন্তু বাকিগুলো সম্পর্কে আমি কিন্তু খুবই শঙ্কিত। আচ্ছা, এই যে প্রবলেমটা আমি আপনাকে বললাম,
এটা থেকে মানে সমাধান কি হতে পারে বলতে পারেন? হ্যাঁ, আমার কাছে একটা সমাধান আছে। বলেন তো। আমরা যদি কুঁড়ে ঘর প্রযুক্তিতে ফিরে যাই তাহলে আমার মনে হয় এই সমস্যা থেকে একটা উত্তরণ ঘটা সম্ভব। রাইট, এটা একটা দারুণ ব্যাপার। মানে গ্রামে আপনি খেয়াল করবেন যে গ্রামে যে বাড়িগুলো বানানো হয়েছে সেগুলো পরিবেশের সাথে একটা চমৎকার ভারসাম্য বজায় রেখেছে, এবং সেটা যদি আমার মনে হয় শহরে আমরা এমপ্লয় করতে পারি তাহলে একটা দারুণ ব্যাপার হবে, যে গোটা শহরটা খেলে দেখবেন যে কুড়ে ঘর আর কুড়ে ঘর আর কুড়ে ঘর। না, কিন্তু এখানেও তো আমি একটা সমস্যা দেখতে পাচ্ছি। আবার কি সমস্যা দেখলেন? মানে ঢাকা শহরে তো ধরেন আপনার যে বাড়িগুলো আছে সেগুলো তো সব বহুতল ভবন। তো আপনি যদি এখানে কুঁড়ে ঘর বা টিনের ঘর বা বাঁশের ঘর বা কাঠের ঘর যেটাই বানাতে যান, খুব বেশি হলে আপনি দোতলা পর্যন্ত বানাতে পারবেন, তাই না? তো ঢাকা শহরে এখন 1,20,00,000 মানুষ বাস করে, আমরা মোটামুটি যতদূর জানি। তো শহরটা তো বিশাল একটা আবাসন সংকটে পড়ে যাবে। কথাটা অবশ্য আপনি ঠিকই বলেছেন। তাহলে এত লোককে আমরা কোথায় নিয়ে যাব, তাই না? এই যে সমস্যাটা, এইটাই আমার মাথার মধ্যে কদিন ধরে ঘুরছে। এর সমাধানটা কি হতে পারে? আপনার তো ভালো জ্ঞান আছে এসব ব্যাপারে। হ্যাঁ, মাঝে মাঝে কিন্তু আপনার সাথে আমি ডিসকাস করবো এই ব্যাপারে। তুমি তো ফিজিক্সে পড়ো, তোমার সাথে এই বিষয় নিয়ে আলাপ করলে লাভ আছে কিনা বুঝতে পারতেছি না। অবশ্য তোমাদের এজ লিমিটের মধ্যেই পড়ে বিষয়টা, আলাপ করলে মানে লাভ আছে। মানে কি? আচ্ছা, মানে তোমাদের বয়সী মেয়েদের সাইকোলজিটা কিরকম হয় আর কি, এটা আমার কি একটু বলতে পারবা? তুই কি প্রেমে টাইমে পড়ছিস নাকি? আরে না না না, আমি প্রেমে পড়তে যাবো কেন? ওই যে আমার একটা বন্ধুর একটা মেয়ের সাথে রিলেশন আছে, হ্যাঁ। তো ওই মেয়েটার সাথে সম্পর্ক সব কিছুই ঠিকঠাক, সব কিছুই ভালো, কিন্তু মেয়েটার সাথে খালি ঝগড়া হয়, বন্ধুটার খালি ঝগড়া হয়। ধরো যে ফোনে 30 মিনিট কথা বললে 28 মিনিট ধরে খালি ঝগড়াই হয়। মানে সবসময় মেয়েটা কেমন জানি ছ্যান 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 করে। ধরো গরম তেলের মধ্যে যদি পানি ছিটা তাহলে ছ্যাঁত করে ওঠে না, মেয়েটা সবসময় ছ্যাঁত করে। শোন, এটার মানে হলো এই দুজনের মধ্যে কিছু মিলে না, তাদের মেন্টালিটি ম্যাচ করে না, তাদের ব্রেকআপ হয়ে যাওয়া উচিত। এদের দুজনের মধ্যে মেন্টালিটি খুব ভালো মিলে, এরা দুজনের খুব মিস করে, দুজনের ভালো লাগে একই রকম, একজন আরেকজনের না দেখতে পারলে কষ্ট হয়, খারাপ লাগে, ওদের মেন্টালিটি খুব সুন্দর সিঙ্ক করে। কিন্তু তারপরে ঝগড়াটা হইতেছে, এই বিষয়টা কেন হইতেছে বুঝতে পারতেছি না। তোর সাথে হবে না ওই মেয়ের, ব্রেকআপ করে ফেল, বুঝছিস? আমি এরকম চিন্তাই করতেছি, ব্রেকআপ করে ফেলানোই উচিত। তুই না বললি তোর বন্ধুর? হ্যাঁ, মানে আমি তো ওইটাই কইছি যে আমার বন্ধুর সাথে ওই মেয়েটার ব্রেকআপ করায় ফেলানোটা উচিত। এর জন্য বললাম যে ব্রেকআপ করে ফেলাই উচিত আর কি। ওর সাথে ডিসকাস করে বলতে হবে, মেয়েটা বেশি ছ্যানছ্যান করে, ওরে ব্রেকআপ করেই ফেলাই দেওয়া উচিত। হ্যাঁ সেটাই, পড়াশোনা কর, বুঝছিস? মানে করতে বল তোর বন্ধুকে, এইসব প্রেম টেম বাদ দিয়া। আমিও পড়াশোনা করি, আমার বন্ধুও পড়াশোনা করে, আমরা পড়ালেখা অনেক সিনসিয়ার, অনেক অ্যাটেন্টিভ, ঠিক আছে? তো সাইকোলজি, প্রেমের সাইকোলজি বুঝতে হবে না? শোনো, সব কিছু সম্পর্কে জ্ঞান থাকতে হয়, সাইকোলজি নিয়েও আলাপ করতে হয়। সারাদিন ফিজিক্স নিয়ে পড়ে থাকলে তো আর হবে না, ঠিক না? হাওয়া বাতাস খাও, তোমার ব্রেনটা বিকশিত হওয়ার ব্যাপার আছে, বিকশিত হও, ঠিক আছে? পড়াশোনার নামে তো নাই, সে প্রেমের সাইকোলজি চর্চা করে, যত সব লেখাপড়ার নামে নাই, আমারে জ্ঞান দিতে আসছে বিয়া। কি করতেছেন ভাই? ইস্ত্রি করতেছি। না, ভালো, আমারও ইস্ত্রি করা উচিত, কিন্তু এই জাতীয় কাজ ঠিক আমার ভালো লাগে না। মানে আপনি একটা শিক্ষিত ছেলে, ইংরেজি ভালো জানেন, আপনি নিজেকে গার্হস্থ্য লেভেলে রেখে দিয়েছেন কেন? কাপড় কাচেন, ইস্ত্রি করেন, এগুলো কি ধরনের কথা? শুনো, সংসারের প্রয়োজনে আমি যে কোনো কাজ এনজয় করি। আমি তো তোমার মতো অপ্রয়োজনীয় কথা বলি না, আর অপ্রয়োজনীয় কাজও করি না। না না, এটা ভুল বললেন। আমার কথা হচ্ছে যে আমি তো আপনার মতো ইংরেজি জানি না, তারপর তো আমি IELTS নিয়ে চেষ্টা করছি, আমি অস্ট্রেলিয়া দেবো। নজরটা উঁচু করতে হবে, নিজেকে চতুর্পাশে নিজেকে প্রয়োজনীয় করে তুলতে হবে। শুনো, আমি অপ্রয়োজনীয় না, এই ফ্যামিলিতে তুমি হচ্ছে অপ্রয়োজনীয়, একটা আগাছা। আপনি বলতে যাচ্ছেন এই ফ্যামিলিতে আমার কোনো প্রয়োজন নাই? না। এই ফ্যামিলির কেউ আমার প্রয়োজন বোধ করে না? না। আপনি দেখবেন আমার প্রয়োজন আছে কি নাই? এটা তো দেখা দিয়ে কিছু নাই, এটা হচ্ছে একটা চরম সত্যি কথা। আপনি কিচ্ছু জানেন না। আমি এই ফ্যামিলিতে না থাকলে এই ফ্যামিলিতে হাহাকার পড়ে যাবে। তুমি না থাকলে হাহাকার পড়ে যাবে। আচ্ছা, দেখাচ্ছি।